না সাহাবায়ে কেরাম বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে কেমন মনে হতো, নবীজির চেহারার দিকে তাকাইলে কেমন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর। এই দুইটা ছিল নবীজির চেহারার বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালেই মনে হতো যে তিনি ধারাবাহিক চিন্তা করছেন, দাইমাল ফিকর, সারাক্ষণ চিন্তিত, সারাক্ষণ ফিকির করছেন, কোনো না কোনো ফিকিরে আছে, কোনো না কোনো ফিকিরে আছে। এইটা হবে দাঈ ইলাল্লাহ, তার বৈশিষ্ট্য। এটা মনে রাখতে হবে। একজন হোক দুইজন হোক, আল্লাহর কথা বলার চেষ্টা কর, হতাশ না হও, বলতেই থাক। ছেলেদেরকে বলতেই হবে, মাঝ বয়সীদেরকে বলতেই হবে, ছেলে মেয়েকে বলতেই হবে, স্ত্রী সন্তানকে বলতেই হবে, মাদ্রাসার তালেবে ইলমদেরকে বলতেই হবে। ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসা বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ, ওনার মাদ্রাসা আমরা সবসময় যাই। হজরতের মাদ্রাসা প্রায় ৭,৫০০ ছাত্র এবছর ভর্তি। তো বিশাল মাদ্রাসা, মাদ্রাসার মূল জায়গাটাই যেখানে মাদ্রাসার ভবন, এখানেই ৭ একর জায়গা, ৭০০ শতক। আর আশেপাশে সব মিলাইয়া মাদ্রাসার জায়গা হলো ১৫-১৬ একর, মানে ১৫০০-১৬০০ শতক। তো ওনার একটা গুরুত্বপূর্ণ থিওরি আছে। উনি বলছেন যে এই রশিদিয়া মাদ্রাসায় যে ২০ টাকা দিছে কোনো দিয়া সদস্য হয়েছে, যে আমি এই মাদ্রাসার একজন দাতা, মানে উন্নয়ন সদস্য হইলাম, দান করলাম, ওনার নামটা যদি উঠায় তো আর কোনোদিন এই নাম বাদ যাবে না মৃত্যু পর্যন্ত। ওনার আর কোনো বিয়োগ নেই, যোগ। অর্থাৎ এরপরে যদি আবার ১ বছর পরে ওনার সাথে যোগাযোগ থাকবে, দিলে কিছু আবার আলহামদুলিল্লাহ, না দিলেও যোগাযোগ অব্যাহত, মানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ওনার কথা হইলো বাদ বলতে কিছু না। ওই লোক আমার সব সময়ের জন্য, যে আমার মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিছে, সে যেন আমার সাথে জুড়ে গেছে। এই একটা ফিকির, সবার নাম বিশাল আলাদা অফিস বানাইছে শুধু এই দাতা উন্নয়ন সদস্যদের সার্বিক কার্যক্রম, ওদের হিসাবপত্র কম্পিউটারাইজড সংরক্ষণ করার জন্য আলাদা প্রকল্প, আলাদা লোক নিয়োগ দিয়েছে। অর্থাৎ বেশি থেকে বেশি হযরতের কথা হলো মুসলমানকে, আল্লাহর বান্দাদেরকে, উম্মতকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, মাদ্রাসার সাথে জুড়ে দেওয়া। হোক ১০ টাকার সম্পর্ক, ২০ টাকা দিয়েই সম্পর্ক। এজন্য আমরা এটা ফিকির মাদ্রাসার সাথে। আপনাদের কাছে অনুরোধ, বেশি থেকে বেশি আল্লাহর বান্দাদেরকে জোড়াবার চেষ্টা করুন। যেমনি মেহমানদারি করে, আদর আপ্যায়ন করে, কথাবার্তা বলে, এলাকার যুবকদেরকে নিয়ে ১০ জন নিয়েই বসে, ৫ জন নিয়েই বসে, ২ জন নিয়েই বসে। আর কি করা যায়? তোমরা ৩ জন ছেলে এলাকার ভালোর জন্য কি করতে পারো? দেখেন ৩ জনের মধ্যে থেকে কারো ভালো কোনো ফিকির আসবে। কারো হযরত নূহ আলাইহিস সালাম ২৯ নম্বর পারা, এই সূরাটা, সূরা নূহ, সব আলেমরা পড়বেন, বিশেষ করে মাদ্রাসার ওস্তাদরা, মসজিদের ইমাম সাহেব। নূহ আলাইহিস সালাম কত ভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওখানে আছে বিস্তারিত। উনি একবারে পুরো রিপোর্ট পেশ করছে আল্লাহর, যে আল্লাহ আমি কি কি করছি, ৯৫০ বছর আমি ঘুমাইছি নাকি মেহনত করছি, আপনি কদ্দুর আমার কথাটা শুনুন। এই ওইখানে আছে সব কিছু, কত আইটেমে। কারণ ৯৫০ বছর, একদিন ২ দিন না, কি পরিমাণ ধৈর্য লোকটার ভিতরে ছিল, নবীর মধ্যে কি পরিমাণ ধৈর্য। একই অঞ্চলে, এবং নূহ আলাইহিস সালাম আজকে চিটাং, কালকে সিলেট, এরকমই তো ওয়াজ করছে নাকি? একই এলাকা, একই কওমের কাছে, এক সম্প্রদায়ের কাছে ৯৫০ বছর বলে গেছে। এক ঘরের ৭ জন মারা গেছে পরপর, দাদা, বাপ,
ফুত, নাতি, নাতির ঘরে নাতি, নাতির ঘরে নাতি, এমনে এমনে এই ফ্যামিলির 7 জন পরপর মারা গেছে, তার হায়াত শেষ। এই 7 জনকে উনি পরপর আল্লাহর দিকে দাওয়াত দিছে, কেউ কালেমা পড়ে নাই, তবুও তিনি আবার ওই ঘরে কালেমার দাওয়াত নিয়ে গেছে। এই জন্য এটা পড়তে হবে, এটা শিখতে হবে, জানতে হবে। নূহ আলাইহিস সালাম ও মহাপ্লাবন এই নামে একটা সুন্দর মোটা বই বের হয়েছে, ডক্টর আলী সাল্লাবি ওনার লিখিত, বাংলা অনুবাদ হয়েছে। আপনি পুরাটা পড়েন, বুঝবেন তাইলে। দাওয়াত, আল্লাহর পথে আহ্বান, জুম্মার বয়ান ও শুধু কেবল নকল, শুধু কেবল কারো কান থেকে কদ্দুর জোরাতালি নিয়া কদ্দুর সম্বং করা। হ্যাঁ, সময়ে 30 মিনিট আর কমুই কি, আরে কোন কি 30 মিনিটে অনেক কিছু বলা, 3 মিনিটে অনেক কিছু বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিসের ব্যাখ্যা ওই যে মাওলানা সাহেব এখন করতেছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমাল, ওই একটা হাদিসের ব্যাখ্যা উনি কিছুই করে শেষ করতে পারছে, উনি শেষ করতে এটা। তাহলে এই একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, মনে করেন 3 লাইনের একটা হাদিস বলতে আধা ঘন্টা লাগবে, কথা বলেন, আধা ঘন্টা, 3 মিনিট। তাহলে 3 মিনিটের কথার দ্বারা আজকে 1450 বছর ধরে আমরা বুঝাইও শেষ করতে পারতেছি। তাহলে আপনি আধা ঘন্টারে কি খামখেয়ালি মনে করছেন? আপনি 40 মিনিটকে খামখেয়ালি মনে করছেন যে আধা ঘন্টায় আর কি থাকবো, কয় ঘন্টায় কইলে আমরা ভালো হয়ে যাবে, কি নিশ্চয়তা আছে? আবার এক কথায় ভালো হবে তার কি আল্লাহ চাইলে হইতে পারে না? হ্যাঁ, আমরা তো এমন কাহিনী পড়ছি কিতাবে, পূর্ববর্তী জামানায় এমন অনেক ব্যক্তি বদলে গেছে। এক কথা, বাজারের সবচেয়ে বড় ডাকাত, সন্ত্রাসী, উচ্ছৃঙ্খল বখাটে যুবক, তাকে এক মুহাদ্দিস মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমাতুল্লাহ আলাইহি, এই উনি ছিলেন অত্যন্ত উচ্ছৃঙ্খল। তো শুবা ইবনুল হাজ্জাজ নামে একজন বড় মুহাদ্দিস বাজার দিয়ে যাওয়ার পথে এই উচ্ছৃঙ্খল যুবক ওনাকে বলছে, আপনি কি হাদিস জানেন বলেন। এই বসে বসে মোবাইল টিপলে এই ফালতু মানুষ জীবন ভরে ফালতু কামে যাবে, আবার ব্যাট খায়। মানে এই কিছু মানুষের কাজই এটা, তার কাজই হলো শুধু মোবাইলটা টিফোন, এটাকে একবার বড় করে ছোট করে কাছে নেয়, কাইট করে সিট করে, জিন্দিগিটাই মোবাইল। জীবনে আর কোনো স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন কিচ্ছু নাই, কিছুই নাই। এই এক ফালতু জিনিস পাইছে, এটা নিয়েই ব্যস্ত, এটাই শুধু। মানে শয়তান মাথা ঢুকাইছে যে যেটা পাইবা এটা শুধু মোবাইলে আগে ঢুকাইবে। তোমার চেহারা সুরতে, তোমার কলজার মধ্যে ঢুকানোর কিছু নাই, শুধু মোবাইলে ঢুকাইয়া যেমনে পারো মোবাইলটা শুধু কবরে নিবা, ফেরেশতারে জমা দিবা, ফেরেশতা শুধু এটা কম্পিউটার একটু চেক দিব, দিয়ে বেহেশতে পাঠাই দিব, খালাস। হ্যাঁ, সিস্টেম এটা হয়তো এখনকার থেকে ব্যস্ত সিস্টেমের মধ্যে এটাই মনে যে মোবাইলের ভিত্তিতে বেহেশত, মোবাইলে সব কিছু থাকতে হবে, মোবাইলে জমতে হবে। কি হইল এটা? পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, সবার এক মহা মরণ ব্যাধি, নিজেকে নিজের হাতে শেষ করে দাও। কারো হাতে আর নষ্ট হতে চায় না কেউ, আমার হাতে আমি নষ্ট হই। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলছে বান্দা নিজের হাতে নিজেকে শেষ করে দিও না। তো কোরআনের এই কথার বাস্তবায়ন এখন নিজের হাতে নিজে। আগে তো আপনার টেলিভিশন ছিল দূরে, অন্যরা গুনার আয়োজন করছে, সে গিয়ে দেখছে না, এখন নিজের হাতে টিপতে টিপতে, নিজের মোবাইল দিয়ে, নিজের বড় মোবাইল দিয়ে নিজের হাতে নিজেকে চরিত্রহীন বানায়, নিজের হাতে নিজেকে দুশ্চরিত্র বানায়, নিজের হাতে নিজে জেনা ব্যভিচারের দৃশ্য দেখে নিজের আখলাক, নিজের রাত, নিজের দিন, নিজের চেহারা সুরত, জিন্দেগি শেষ করে। দেখেন এত কিছু বলার পরও তারা দুজনের মোবাইল নামছে। এই যে
মানুষের কয় না, প্লাস্টিকরে কয়, বুঝে? হ্যাঁ, বড় শক্ত হিসাব। হ্যাঁ বন্ধু, মানে দিল পাথর হয়ে আছে। কাকে বলে, কি বলে, কোনো লজ্জা শরম হওয়া উচিত না। কয় মনে গরু ছাগল রে কয়, আমারে কি আর কয়, বুঝছেন হিসাব? এটাই আমি দেখাইলাম। আমি একটু শক্ত মানুষ, নগদ একটু বলি এতটুকু। এই কোনো মানে বিবেক নড়ে, খুব কঠিন ব্যাপার। গুনাহ জমতে জমতে, খামখেয়ালি চলতে চলতে কলিজা শক্ত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, তো আমি বলতেছিলাম মূলত সময়ের এটুকু সময় আমি যেহেতু এখানে আসবই, এই কারণে মৌলানা সাহেব বলছে আমি এটুকু সময় কাজে লাগানোর চেষ্টা করছি। তো আপনাদের কাছে আমার কথা হলো এটাই, আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম বলছেন, এই জন্য ভালো লাগলো। আপনাদেরকে বললাম সময়টা কাজে লাগাবেন, প্রতি মুহূর্তে আপনি ফিকির করুন। বক্তা হইতে হবে জরুরি, দায়ী হইতে হবে, প্রখ্যাত ওয়াইজ হওয়া জরুরি। আপনি জনপ্রিয়তা অথবা মানুষের কাছে গ্রহণযোগ্যতা, কোনোটাই আমারও না আপনারও কারো বৈশিষ্ট্য না, আল্লাহর ইচ্ছা। কেউ একজনের কাছে বলবে, কেউ 1000 জনের কাছে। আরেকজন বক্তা আসলে বাংলাদেশে এখানে এখন মনে করেন আরেকটু জনপ্রিয় বক্তা, তো 10,000 মানুষ হইতো না। তো ঠিক আছে, সবই ঠিক আছে, আল্লাহর ইচ্ছা। কেউ 10 জনের সামনে বলবে, কেউ 100 জনের সামনে বলবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আমি বলছি কিনা, আমার বলার সুযোগ হলো কিনা, এটা হলো দেখার বিষয়। এজন্য আমরা উম্মতে মুহাম্মাদি, আখিরি নবীর উম্মত। আমরা আমাদের প্রত্যেকের পরিচয় যে আমরা আল্লাহর পথে আহ্বানকারী। এটা আমাদের সবার সিফাত। উখরিজাত লিন-নাস, আমাদের নবী কাফাতাল লিন-নাস, সারা বিশ্ব মানবতার জন্য। আমাদের কোরআন হুদাল লিন-নাস, সারা বিশ্বের জন্য। আমাদের কাবা বুদিআ লিন-নাস, সারা বিশ্বের জন্য। আমাদের ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাস, সারা পৃথিবীর জন্য। আমিও আপনিও উম্মতে মুহাম্মদীয় উখরিজাত লিন-নাস, সারা বিশ্বের জন্য। কোরআন যেমন বিশ্বব্যাপী, আমার জিন্দেগিও বিশ্বব্যাপী। ফিকির তো মূলত সারা পৃথিবীর নিয়ে। সেখানে নিজের ছেলেকেও বলবেন না, যার জিম্মাদারি ছিল সারা পৃথিবী ঘুরে ঘুরে আল্লাহর দ্বীন প্রচার করবে, সে কমপক্ষে নিজের বউকে বলবে না? বলেন চাচা, নাতি নাতনিরে বলবে না? সে তার মহল্লার মানুষগুলোকে বলবে না? হায় হায়, দায়িত্ব যার ছিল এত বড়, সেখানে সে কিছু দায়িত্ব আদায় না করে কেমনে রাত কাটায়, কেমনে দিন কাটায়? আল্লাহ তৌফিক দান করেন। এজন্য সবাই ইনশাআল্লাহ, কে জেনারেল কে হুজুর, এটা বড় বিষয়। আল্লাহর দিকে ডাকা আমাদের দায়িত্ব। দাওয়াত ও তাবলীগে আলহামদুলিল্লাহ ফিকির নিয়ে সারা পৃথিবীময় কাজ করে, সারা পৃথিবী যে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা। যদি কেউ আমল করে তো সেই আমলের সওয়াব আহ্বানকারী পুরাপুরি 100 পেয়ে যায়, বরাবর। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহ তাআলা বলেন উভয়ের নেকিতে কোনো কমানো হবে না। যে ডাকলো কাউকে আল্লাহর দিকে আর যে সেই ডাকে সাড়া দিয়ে আমল করলো, দুইজনের নেকি কি বরাবর। মিসলু মিসলু, মিসলু মানে সমান, সমান সমান। আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ডাকবার জন্য এক মেজাজ, এক ফিকির, এক অনুভূতি দান করেন। আমিন। কোরআনুল কারীমের সূরা হজ, এই সূরার 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, এই সূরার 34 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। একটা আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য, একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগের সকল মানুষের জন্য, সকল জনগোষ্ঠীর জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি, জাআলনা বানিয়েছি, নির্ধারণ করেছি, মানসাকান, মানসাক
এটা একটা আরবি শব্দ, কোরআনের শব্দ। প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ মানসাক নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো মানসাক মানে কি? কি নির্ধারণ করেছি? এই মানসাক শব্দের তিন অর্থ। এইটাই আজকে বলতে চাই, একটু সময়ে এই কথাটাই বলি। বাকি আয়াতের বাকি অংশেরও আর তর্জমা করার সুযোগ নাই, এর দূরে কথা, এর দূর বুঝাইতে পারলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন সর্বযুগে সর্বকালে সকল উম্মতের জন্য, জনগোষ্ঠী মানুষের জন্য সব যুগেই আমি আল্লাহ মানসাক নির্ধারণ করেছি। আর মানসাক মানে তিন জিনিস। এক নাম্বার কোরবানি। তাহলে অর্থ হইল আল্লাহ তাআলা বলেন সর্বযুগে মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান নির্ধারণ করেছি। এই হলো একটা অর্থ। দুই, মানসাক শব্দের অর্থ হলো হজ। তাইলে অর্থ হইল সর্বযুগেই আমি আল্লাহ তাআলা মানুষের জন্য হজ্জের বিধান নির্ধারণ করেছি। তিন, মানসাক শব্দের অর্থ ইবাদত। কি বলেন? সর্বযুগেই আমি আল্লাহ মানুষের জন্য ইবাদত নির্ধারণ করেছি। ইবাদত বিহীন কোন যুগের মানুষ ছিল না। মানুষ অথচ ইবাদত করবে না, আল্লাহর গোলামি করবে না, এটা হইতেই পারে। ইবাদত বিহীন মানুষের কোনো পরিচয় হয় না, সে মানুষই হয়। এই জন্য আমি সব সময় বলি, প্রতিদিন এই কথাটা বলি যে যার কপালে সেজদা নাই সে কোনো মানুষ, সে কি না মানুষ। এই তোমরা যারা ছেলেরা, নওজোয়ান ছেলেরা, তোমরা যারা নামাজ পড়ো না, যাদের কপালে সেজদা নাই, তুমি কোনো মানুষ। হ্যাঁ, তুমি হইলা বলে তো আমি কিতা, তুমি হইলা ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে ছাগল পালে, গরু পালে, আর তোমার মতো অপদার্থও পালে। ওই ছাগল আর গরুকে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর তোমার মতো ছাগল রে কতগুলো ভাত খাওয়ায়। ওইটাও পেশাব পায়খানা করে, তুমিও পেশাব পায়খানা করে। ওইটাও ঘুম যায়, তুমিও ঘুম যাও। ওইটাও যৌন চাহিদা পূরণ করে, যেমন গরু ছাগলের তো বাচ্চা কাচ্চা হয় না? তাহলে ওইটারও যৌন চাহিদা আছে, তো তোমারও যৌন চাহিদা আছে। খালাস। তো আর জন্তু জানোয়ার থেকে আলাদা বিশেষত্ব কি? আলাদা কোনো পার্থক্য নেই, আলাদা কোনো। এখন এইটা শুনে যদি কেউ মনে করে হাসে যে আমারে ছাগল পেয়েছে, কি সুন্দর, মাশাআল্লাহ, তাই তো ঠিকই আছে, তো ভালোই আছে। তুমি যেহেতু খুশি হইতে পারছো যে মাশাআল্লাহ, হুজুর আইও না, আমগরে কি কইতে পারছে? ছাগল কইছে আমারে গরু ছাগল বলছে, ডোমেস্টিক এনিমেল তো ভালো, ঠিক আছে। এটা শুনে যদি ভাল লাগে কারো, আলহামদুলিল্লাহ, কি করার আছে? কারো কাছে যদি এরকম হয় যে পায়খানা এই গন্ধ তার নাকে না লাগে, তখন আমার কি করার আছে? তার নাক তো আর বদলে দেওয়া যাবে। তো এই জন্য বললাম ভাইয়া, আল্লাহ তাআলা বলছেন কোন যুগেই মানুষ আমি ইবাদত বিহীন রাখিনি। জাআলনা মানসাকা, ইবাদত আমি সর্বযুগেই নির্ধারণ করেছি। আদম থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত, মানুষ ইবাদত বিহীন থাকতে পারে না। ইবাদত বিহীন মানুষ হয় না, এটা মনে রাখ। শুধু ভাত মাছ চাল ডাল, শুধু স্ত্রী সন্তান, শুধু খাদ্য পানি, শুধুই মাত্র যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, নাচ গান ফুর্তি আর অবৈধ সম্পদ নিয়ে কাড়াকাড়ি, দুনিয়া অর্জনের জন্য ছিঁড়াছিঁড়ি, এটা শুধু সুস্থ স্বাভাবিক বিবেকবান আত্মমর্যাদা আত্মপরিচয় সম্পন্ন কোন মানুষ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া কিলাব, দুনিয়া একটা কুকুরের মতো। আর দুনিয়া জিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়া একটা পচা মরা লাশের মতো। ওয়াতালিবুহা কিলাব, আর দুনিয়ার জন্য যে অন্বেষণকারী সে কুত্তা। তাহলে এখন তার রাগ করার কিছু নেই। আমি তো বালা ছাগল পর্যন্ত আছি না, বুঝেন নাই কথাটা? আমি তো আর এত নিচে নামি নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে এখন কি করেন? এখন কি বলবেন? শুধুমাত্র দুনিয়া,
শুধুমাত্র দুনিয়া, ভাত মাছ চাল ডাল, আহার নিদ্রা পেশাব পায়খানা, টাকা পয়সা, হালাল কি হারাম বাদ দে বেটা। সুদের 10 টাকা যেই কালার, হালালের 10 টাকাও তো একই কালার, তার অসুবিধা কি? আর কোনো রং পাল্টেনি। কথা বলেন না? কেউ যদি সুদ লয় 10,000 টাকা, তো এটা যেই কালারের, আর কেউ যদি হালাল টাকা কামাই করে সেই কালার এক না, তো আর সমস্যা। কালার যেহেতু বদলায় না, আর চিন্তা কি? আর বুঝবো কেডা এটা? না, আসলে তো কেউ বুঝবে না। তোমার মতো বাটফারের বুঝনের কি দরকার? তোমার মতো সিটার সিনুনের দরকার কি? আমার আর কাম নাই, আমি বুঝিয়ে নেব। বাটফার চিনি কি দরকার আমার? হারামখোর চিনারই কি দরকার বলেন? এই জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া এক পচা লাশের মতো। এটার জন্য যে ব্যস্ত থাকে সে কুকুর, কুকুর অতালিবুহা কিলাবুন, দুনিয়া লুভী কুত্তা, কুত্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন চলার পথে নবীজি দেখছেন সাহাবীদেরকে সাথে নিয়ে হাঁটতেছেন, একটা কান কাটা মরা ছাগল পড়ে আছে। মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত। নবীজি বললেন, তোমরা কেউ আছো কি আমার কাছ থেকে এই কান কাটা মরা ছাগলটা 1 দিরহাম আইগুনা ইয়াখুযু মিন্নি বিদিরহাম, 1 টাকা দিব মূল্য মাত্র, এটা দিয়ে এই কান কাটা মরা ছাগলটি কিনবা, তোমরা কেউ নিবা না? নবীজি বলছে, বরকতের লাগেও তো নেওয়া উচিত। কথা বলেন না? নবীজি বলছে না, বিক্রেতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিসাবে দামও কম, 1 টাকা। আবার নবীজিও বলছে, তো বরকতের জন্য নেওয়া উচিত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত আশিক হওয়ার পরেও সাহাবীরা বলছে, লা নাখুযু হাদা বিদিরহাম, কিতাম আমরা এত ব্যাককল কি আর হইছি? এটা মরা কান কাটা পচা, এইটা আমরা কেন নেব? এটা আমরা 1 টাকা দিয়ে, ওটা ছিদ্র পয়সা দিয়েও নিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাদা আলাইহি। আল্লাহর কসম সাহাবীরা, তোমাদের কাছে এই কান কাটা মরা ছাগল যতটা নিকৃষ্ট তুচ্ছ, আল্লাহর কাছে তাম দুনিয়া তার চাইতে বেশি তুচ্ছ। আহওয়ান ইসমিটা, তার চাইতে বেশি কি? তুচ্ছ, কিছু। প্রিয় বন্ধু আমার, ভাই আমার, এই যে কয়জন বসছে ভাবতে শিখে, কি নিয়ে হায়াত শেষ করতেছে? আপনি চালাক না? আপনি চালাক, বাটপারি করে টাকা 10,000 কামাইয়া চালাক হয়ে গেছেন। কাস্টমাররে ঠকাইছেন, গ্রাহককে ঠকাইছেন, সুদের লেনদেন করছেন, মিথ্যা ধোকাবাজি করে টাকা রোজগার করছেন, 2 নম্বরই 4 নম্বরই করে পয়সা কামাই করে। খুব চালাক আপনি না? আর বাকি দুনিয়ার মানুষ বেকুব। মানুষে জানে না, মানুষে জানে না যে এই সমাজে সুদখোর আছে, ঘুষখোর আছে। প্রত্যেকটা হারামখোর মানুষকে মানুষ ঠিকই চিনে। চিনি কিনা বলেন? কাউকে হয়তো প্রকাশ্য বলে, কাউকে হিম্মতের কারণে বলে না, কিন্তু মানুষের কাছে অজ্ঞাত থাকে। রাতের চুরি দিনের আলোতে চেহারায় ভাসে, রাতের তাহাজ্জুদ দিনের আলোয় চেহারায় হাসে। মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রাত গভীরে যে নামাজ পড়ে তাহাজ্জুদ বেশি, দিনের আলোতে তার চেহারা হাসুনা সুন্দর হয়ে যায়, আলোকিত হয়ে যায়, আলোকিত। এজন্য গুনার চিহ্ন চেহারায় ভাসতেই থাকে, নেকির চিহ্ন চেহারায় ভাসতেই থাকে। এটা স্বাভাবিক। প্রত্যেক গুনাহ চেহারাকে কালো করে, প্রত্যেক নেকি চেহারাকে সুন্দর। কসম খোদার, বাস আড়াল করার সুযোগ নাই, আড়াল করার সুযোগ। 100 কোটি টাকা দিয়া বা বিল্ডিং করতে আছে, মানুষে আসতে যাইতে বাদ দাও, সিটারিটিয়া বাটফারির টাকা, তো লাভ হলো কি? টাইলস তো খুইয়া পড়বে, আস্তর তো খুইসা পড়বে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য বাপ, এটা মনে রাখা চাই, এটা ফিকির করা চাই। জিন্দেগি আল্লাহকে বাদ দিলে সুন্দর হয়। দুনিয়া তো ইজ্জত, আখেরাত তো নাই। দুনিয়া তো ইজ্জত, কেউ কোনো হারামখোর সম্মানিত হয় নাই পৃথিবী, কেউ না। ফেরাউনের নামে কোনো কুত্তার নামও নাই, কুত্তার নাম রাখে
হ্যাঁ হ্যাঁ, ওই যে ইউরোপে যারা কুকুর পালে ঘরে, এগুলো প্রত্যেকটার কি আছে? নাম আছে। এবং ওই নাম ধরে ডাক দিলেই কুত্তা দৌড়াই আসে। বিড়ালের নাম আছে, কিন্তু ইউরোপে ফেরাউন কোন কুত্তার নাম না, নমরুদ কোন কুত্তার নাম না। বেঈমান ঘৃণিত, বেঈমান বেঈমানের কাছেও ঘৃণিত, ঠিক কিনা বলেন না? বেঈমান বেঈমানের কাছে। এই যে দুই ছেলে, আমি সবসময় বলি, একসাথে আজ 10 বছর যেই দুইজন মনে করেন দুইটা ছেলে একসাথে আড্ডা দেয়, একসাথে মনে করেন মদ খায়, নেশা করে, একসাথে জিনা করে, কোন দুইজন ঘনিষ্ঠ বন্ধু, সব অপরাধ তারা দুজন একসাথে করে, এই দুই পাপী এগরে আলগা করে একজনকে আরেকজনকে জিগাইলে আপনার যে হেতে কেরুম রে, খুব 1 নম্বর বাটপাড়ের হেডকোয়ার্টার। কিরে কষ্ট, তোরা দুজন এক লগে চলস, কলজার টুকরা তোরা, তুই তো কম পক্ষে তারে কইবি যে না উনি জোনায়েদ বাগদাদি আর আমি হইলাম আমার দিকে ছিলেন, অথবা হেই বংশের কমপক্ষে যাক। আচ্ছা হেরা দুজন না শাস্ত্রদের তো না বলবে না, বলবে পাপীকে তার সঙ্গী যে পাপী সেও ঘৃণা করে। অবৈধ প্রেম যারা করে সে সারা জীবন নিজ স্ত্রী বিবাহ করার পরেও তার কাছে লজ্জিত, মাথা ছোটই থাকে। বেড়ি বলে আরে ছাই বাদ দেন, আমাদের চিনি, আরে বাপরে আপনি কি হওয়াদের আমি জানি না, আমাদের চিনি না, বিয়ের আগের থেকেই তো চিনি, আপনি কি ডগের বেড়ো খালাস শেষ বেড়ায় ও বেড়ি রে, আরে দর তুই কি রাবে অবশ্রী বাপ লইছ তুমি, তোমারে চিনি না। আহা কি হলো তাই? কথা তো ছিল স্বামী স্ত্রী একজন আরেকজন লিতাসকুনু ইলাইহা, একজন আরেকজনের মাধ্যমে, আল্লাহ বলছে স্বামী স্ত্রীর বন্ধন ছিল, উভয়ে একে অপরে প্রশান্তি লাভ করবে, অথচ একজন আরেকজনের কাছে ঘৃণিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ চলেন, এই কথা কি দাঁড়াইল? আল্লাহ তাআলা বলেন কুরবানির বিধান সর্বযুগে, হজ্জের বিধান সর্বযুগে, আল্লাহর ইবাদত সর্বযুগ। তাহলে 1 নাম্বার হলো কুরবানি। কুরবানির 2 অংশ, কুরবানির ফাজাইল, কুরবানির মাসাইল। 2 নাম্বার হলো হজ, হজের 2 অংশ, হজ্জের ফাজাইল, হজ্জের মাসাইল। 3 নাম্বার ইবাদত, ইবাদতের 2 অংশ, ইবাদতের ফজিলত, ফাজাইল আর ইবাদতের মাসাইল। প্রত্যেক আমলে এক মুসলমানের উচিত 2 জিনিস জানা। 1 নাম্বার হলো এটার ফজিলত কি, আর 2 নাম্বার হলো এটা পালনের সহি তরিকা, মাসআলা কি। তাহলে কুরবানি আমাদের সামনে, হজ চলমান, ইবাদত প্রতিদিন, ঠিক কি না বলেন? তাহলে কোন মুসলমানের জন্য এই মুহূর্তে কুরবানির বিধান কুরবানির আগেই জেনে নেওয়া উচিত, ফজিলতও জানা উচিত, মাসায়েলও জানা উচিত। হজ্জের বিধান, আল্লাহর যে বান্দারা হজে যাচ্ছে শুধু তারাই না, আপনার উপরে হজ ফরজ কিনা এটা বুঝে নেওয়া আপনার সম্পত্তি থেকে। 3টি বিধান, একটা হলো যাকাত, আরেকটা হলো কুরবানি, আরেকটা হলো হজ। এই 3টি হলো অর্থ সম্পর্কিত, টাকা পয়সা সম্পর্কিত। যাকাত মানে টাকা দিতে হয়, কুরবানি মানে টাকা ব্যয় করতে হয়, হজ মানে টাকা খরচ করতে হয়। অতএব এগুলো আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদতের ব্যাপারে একজন মুসলমানের অবশ্যই উচিত কমপক্ষে নির্ভরযোগ্য একজন মুত্তাকি আলেম থেকে, ভালো একজন আলেম, উপযুক্ত আলেম থেকে এই কথা জেনে নেওয়া যে হুজুর আমার ঘর ভিটা, ব্যাংকে ব্যালেন্স এত, আমার সব মিলাইয়া জায়গা জমি সব মিলাইয়া এর দূর আছে, কমপক্ষে আমার এই আছে, আপনি আমারে হিসাব করে বলে দেন আমার উপরে যাকাত ফরজ কিনা, কুরবানি ওয়াজিব কিনা, হজ ফরজ কিনা। এটা উচিত, উচিত। কিন্তু আমাদের সমাজের মাঝ বয়সী মুরব্বীরা, মাঝ বয়স হেবড়ার মনে কইলে হেবড়া যায় না, হজ ফরজ হইছে না না হইছে এটা বড় বিষয় না, এবার শেষ বয়সে মনে হইছে
তারা 3 জন বিদেশ পাঠাইলাম, চারোগা মাইয়া বিয়া দিলাম। যদি আল্লাহর ঘর কাম করতে চাইতে পারতাম। আউশ করছে, আউশ করছে দেখে আমরা বিদেশ। আরে আমরা ফুটে হজে নি, হজ বুঝি আউশ করলে ফরজ। তো এটা তো খামখেয়ালি কথা নয়। যাকাত কি খামখেয়ালি? হজ কি খামখেয়ালি? এ তো ফরজ ইবাদত। কোরবানি খামখেয়ালি? এটা তো ওয়াজিব ইবাদত। যাকাত তো এটা খামখেয়ালি না বাপ। আজকে সব মাসআলা আমার পক্ষে বলা সম্ভব নয়, যেন আমি একসাথে মনে করাইলাম, আপনাদের জেনে নিবেন। আপনার ইমাম থেকে আপনি বুঝে নিবেন, আপনার ইমাম সব থেকে আপনি জেনে নিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনেন আপনারা মুরব্বী, মাঝবয়সী, যাদের কাছে অর্থ আছে, হজ কিন্তু শুধু কেবল বিবাহিত পুরুষের উপরে ফরজ হয় না। অবিবাহিত ছেলে কামাই রোজগারি করে বালেগ, তাও যথেষ্ট পরিমাণ টাকার মালিক, তার উপরে হজ ফরজ। যাকাত ফরজ হয়, কোরবানি ওয়াজিব, নাকি শুধু বিবাহিত হইতে হবে? বিবাহিত হওয়ার কোনো মাসালা আছে এখানে? তো আমাদের দেশে তো এটা নাই। মানে অবিবাহিত, অথচ সে বুঝতেও চায় না যাকাত কিতা, কোরবানি কিতা, হজ কি। ফ্যামিলি হইলে তো কদ্দুর কিছুটা চিন্তা করে, তাও আরে হজ্জের ক্ষেত্রে হইলো কমপক্ষে 60, 70, 80, 90 বছরের সময় গিয়া একটু ভাবে যে হজ্জে যাওয়া যায় কিনা। এটা কি এমন বিষয়? আমি সেদিনও মাওলানা সাহেব আপনারা সহ ছিলেন, আপনারা সেদিনও বুঝাই বলছি, শুধু কোনো মানুষের কাছে আপনার তার বসত বাড়িটা ছাড়া এই আলগা খেতে রাস্তায় আলাদা 10 শতক জায়গা আছে। মনে করেন এই 10 শতক জায়গার যদি 3 শতক বা 4 শতক জায়গা বিক্রি করে, তাহলে এই 1.5-2 মাস হজে যাইতে আইতে যে সময়টা লাগে, এই সময়টা তার বউ বাচ্চা সংসারের যে খরচ আর ওই হজের টাকাটা যদি ওই 10 শতক জায়গার কিছু অংশ বিক্রি করলে ব্যবস্থা করা যায়, আর বাকি জমিটা তো আছেই, আর এই লোকটার আর কিছুই নাই। মনে করেন আমি আনিসুর রহমান, আমার ফ্যামিলির সদস্য হইল আমি সহ মোট 6 জন, আমি, আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে আছে 4 জন, তাহলে আমরা 6 জন হইলাম না? এই 6 জন, আমি গেলে আর হইল 5 জন। 5 জনের 2 মাসে বাজার খরচ, মনে করেন ওষুধপত্র, বই কাগজ, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, হ্যাঁ, বাজার সদাই ধরেন একেবারে 2 মাস যদি রাজার হালেও খায় তো 2 লাখ টাকা, ঠিক কি না বলেন না? আচ্ছা, এই 2 লাখ আর হজের টাকা 7 লাখ, তো এই 9 লাখ। তো ওই 10, আমার আর কিছু নাই, আমার ব্যাংকেও টাকা নাই, আমার ফুতো বিদেশ নাই, আমার আর কোনোখানে কোনো টাকা নাই, শুধু আছে আমার এই আলগা মানে বাড়িটা ছাড়া, বিডার উপরে না, বাড়ি ছাড়া আমার 10 শতক জায়গা আছে। এই 10 শতক জায়গার মধ্যে 3 শতক যদি বেশি, 3 তিরিকা 9 লাখ, কথার কথা, তাহলে এই 9 লাখ আর রয়েছে কদ্দুর জমি, আরো 7 শতক রয়েছে না? তো 3 শতক 4 শতক বেচা যদি এই 9 লাখ টাকার ব্যবস্থা হইল, কেমন? আরো তো জমি আছে, হজের থেকে আইসা ওই বাকিটুকু জমি দিয়ে এই সংসার চালাইতে পারবে। আর কিচ্ছু যদি না থাকে, তাহলে শুধু এইটুকু জমি, যেই জমির একাংশ বিক্রি করে সে হজে যাওয়ার খরচ এবং ওই কয়দিনের হজের কয়দিনের সংসারের খরচ মিলাইতে পারবে, এই মুসলমানের উপরে আল্লাহর কসম হজ ফরজ। আর যদি হজ না করে এই মুসলমান মারা যায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুই হয় ইহুদি হইয়া মরলি, নয়তো খ্রিস্টান হইয়া মরলি, বেঈমানের মরণ মরলি, মুসলমানের মরণ মরলি না মুসলমান। হ্যাঁ, তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? এবারে বইয়া বইয়া কোথায় গেলাম হইলে ফোলাগা যদি বিদেশ থেকে টাকা দিত, তাহলে তো যাইলাম হইলে কোথায় মন তো কয়, কিন্তু মাইয়া দুনুগা বিয়া দন বাহি কার কার যাইতো মন না কয়, কিন্তু তার চাচা যা 2 বছর ধরে ঘুরাইতে আছে বাড়ির লগে 10 শতক জায়গা বলে বেচবো বেচবো কয়। আশায় আশায় আছি, যদি এই 10 শতক জায়গা লইতে পারতাম কষ্ট মষ্ট কইরা, তাহলে বাড়িটা সুন্দর গুছাইতে আলাপ করে। এগুলো নি কথা, এগুলো কারণ হজে না যাওয়ার কারণ এগুলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুই ইহুদি হয়ে মর, নয়তো খ্রিস্টান হয়ে মর। ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান, যা ফালিয়ামুত, মর তুই, পিছা দিয়া ফির তোর কোয়া যাও উম্মত, তুই বাইরন্তে। তাইলে এত বড় দুঃখজনক কথা, শরমের কথা, কোন মুসলমানের কাছে কোরবানির ঈদের দিন 10ই জিলহজ অথবা তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে, আগে না, এই 3 দিনের ভিতরেই যদি 52.5 ভরি রূপার দাম আপনার 13,500 অথবা 15,000 আপনার, আর সরি এখন 1350 অথবা 1450 অথবা সর্বোচ্চ 1750 টাকা, মানে 1 ভরি রূপার দাম, 52.5 ভরি রূপার দাম হইল 1350 টাকা, হইলে 71,000 টাকা। এই 70-80,000 টাকা যার কাছে নিজ সংসারের প্রয়োজন অতিরিক্ত আছে জমা, এই ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব। এবং সেটা 1 বছর থাকতে হবে না, শুধু ওই ঈদের 3 দিন থাকলে। আমি আমনে দ্বারে টাকা পাইতাম 80,000, আমনে দেয় না এবারে দেয় না, আমার দ্বারাও টাকা নাই, কিন্তু কোরবানির ঈদের দিন ঈদের মাঠে নামাজের পরে এবারে ভাই আপনার টাকাটা বহুত দিন ঘুরাইছি, আজকে টাকাটা মিল করে রাখছিলাম, পোলাকা কালকে গতকালকের আগের দিন বিদেশ থেকে আইসে টাকা দিছে, আপনার 80,000 টাকা ধরেন। কোন দিন দিল? এটা ঈদের দিন দিল। তো আজকে এই টাকাটা আমার সংসার প্রয়োজনের অতিরিক্ত, এটা আমি রাখতে দিব, এটা কোনো না হইলেও আমার কি চলবো, বাজার চলবো, কারণ আমার খরচাপাতি তো কিনে লাইছি। কথা বুঝছেন? তাহলে এই 80,000 টাকা আজকের এই 3 দিনের ভিতরে নতুন করেও যদি কেউ পায়, এটার মালিক হওয়ার পরে তার নিত্য প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে এই টাকাটার কারণে কোরবানি ওয়াজিব। হজ না কোরবানি। কথা বুঝছেন কিনা আমার? তাইলে কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়? দেয় কয়জন? হেতে বিদেশ থেকে 30,000 পাঠাইছে, আব্বা আমার নামে বাইত কোরবানি দিছে, আমরাই তো আব্বা আপনার নামে দিয়েন, গোস্তই তো খাওন, আপনি সব ঘরে ভাগ করে দিয়েন। বুঝছেন না? হেবড়া 3 ফুটের ঘরে কি করে দিছে? গোস্ত ভাগ করে দিছে, কোরবানি হয়েছে বাপের নামে। তো এই ছেলের উপরে, ছেলের কাছে যে টাকা আছে, ছেলে না 80-90,000 1 লাখ টাকার মালিক, কথা বলেন না কেন? তো তার কোরবানি কই হলো? তার কোরবানি আদায় হইল কই? এভাবে যদি 10 বছরও কোরবানি দেয়, বাপের কোরবানি হবে, বাপের লেগে দেওয়াও ঠিক আছে, বাপের খেদমত করবে না সন্তান, তো এটা তো ঠিক আছে, বুঝলাম, কিন্তু তোমার কোরবানি। আমার একজনে বলছে আর যে হুজুর জিফুত মানুষ করছে অনকি তার নামে নি কোরবানি নিব, আমার বাপের নামে না। আমি বললাম না, মনে করেন আমার আব্বার একটা লুঙ্গি দরকার, তো আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এই কারণে আমার আর লুঙ্গি তো দরকার না, আমি ফাঞ্জে থাকলে তো সারবো, ঠিক নেই? আমি না আমার আব্বারে কি কিনে দিলাম, অথবা আমার আর লুঙ্গি কিনতে বুনি। কথা বলেন না কেন? তো তুমি তোমার বাপেরে 30,000 টাকা দিলে তোমার কোরবানি বাদ, তুমি তোমার বাপেরে 20,000 টাকা দিলে তোমার কোরবানি বাদ। এটা কোন কথা? এটা কেমন কথা? এটা আমি উদাহরণ দিলাম, এরকম অসংখ্য মাসআলা, অসংখ্য মুসলমানের উপরে কোরবানি আছে, শত 95% মহিলাদের উপরে ঈদের 3 দিন, কোরবানির ঈদের 3 দিন যেই মহিলার কাছে তার এদ্দুর স্বর্ণ আছে, যে স্বর্ণ আর কিছু টাকা আছে তার কাছে, আলগা বেডির টাকা, হেবুডির নিজের টাকা, এই দুইটা মিলাইলে যদি আপনার 52.5 ভরি রূপার দাম হয়, ওই যে 70-80,000 টাকা হয়, এই 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা আছে, 1 ভরি স্বর্ণ আর 5,000 টাকা আছে, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম হয়, মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। এই সমাজের অগণিত মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, পাত্তাও দেয় না বেড হইতে, আরে বাঁচতো না চাই, একজনের নামে কোরবানি দিলে গোস্ত কদ্দুর খাওনে না, দোষে না করবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ। অতএব আমার এতটুকুই কথা, আপনারা কোরবানি যতজনের উপরে ফরজ মাসআলা আবার নতুন করে আপনাদের ইমাম সাহেব আলেম থেকে বুঝে নিবেন, হজ মাসআলা বুঝে নিবেন। আর শেষ কথা হলো, আবারও বলছি, ইবাদত ছাড়া কোনো ব্যক্তি মানুষ হয় না। আবারও বললাম বাপ, যুবক ভাই তোমাদেরকেও বলি, আল্লাহ বলেন সর্বযুগে আল্লাহ তাআলা ইবাদত
আল্লাহ মানুষের পরিচয় এটা, মানুষ বলেই তাকে ইবাদত করে। সোজা হিসাব, আল্লাহ বলছে আমি মানুষ বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে, ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে। কাজে মানুষের বাচ্চা যদি হয়, মায়ের পবিত্র রক্ত যদি, মায়ের পবিত্র দুধ যদি কেউ পান করে থাকো, তাহলে দয়া করে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো বাপ। এটাই জীবনের পরিচয়, এটাই আত্মপরিচয়, এটাই মুসলমানের পরিচয়। নামাজবিহীন মুসলমান মুসলমান থাকে না, নামাজবিহীন মোমেন মোমেন থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাফের আর মুসলমানের পরিচয় নামাজ, পার্থক্য নামাজ, নামাজ। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরবানি এবং হজ্জের মাসআলা জেনে বুঝে আমলের তৌফিক দেয়। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, নিজের আখলাক চরিত্র এবং হালাল উপার্জন করার তৌফিক দেয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসায় প্রায় 200-250 ছাত্র আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। উপযুক্ত ছাত্র উস্তাদ আল্লাহ যেন মিলায় দেন। এবং মহল্লাবাসীর কাছে অনুরোধ, একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল সন্তান, 3 নাম্বার আমওয়াল দান সাদাকা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, কোন এলাকার মুসলমান যদি ওই এলাকার মাদ্রাসার জন্য 3টা কাজ করে, 1 নাম্বার দোয়া করে, 2 নাম্বার নিজের হোক অন্যের সন্তান হোক বুঝাইয়া শুনাইয়া ভর্তি করায় পড়াইতে দেয়, 3 নাম্বার কিছু দান সদকা করে, হযরত সবসময় বলে যে আমার বিশ্বাস এই লোকটা কিয়ামতের দিন এই মাদ্রাসাওয়ালাদের সাথেই হাসরের ময়দানে দাঁড়াবে। এ তালেবে ইলমরা, হাফেজে কোরআনরা তারা ডাইকা নিবে, চাচা আপনি এদিকে আসেন, আমগো লোক আসেন, আপনারা আমরা চিনি, আপনি আমগো মাদ্রাসা আইতেন যাইতেন, আসতেন যাইতেন। এই জন্য প্রত্যেকটা যুবকের কাছে, বাবার কাছে, সবার কাছে অনুরোধ, মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, দোয়া করবেন, সন্তান দিবেন, দান সাদাকা করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন এবং আশপাশের সমস্ত মাদ্রাসাকে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা আপনি মাফ করে দেন আল্লাহ, এটুকু কথায় বরকত দান করেন, আমল করার তৌফিক দান করেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মুরব্বীদেরকে নেক আমলের তৌফিক দেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসার সমস্ত জরুরত পূরণ করে দেন। জায়গা জমি টাকা পয়সা যারা যেভাবে মাদ্রাসায় অংশগ্রহণ করেছে করছে সকলকে উত্তম বিনিময় দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। ছাত্র উস্তাদ সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। আজকের এই সংক্ষিপ্ত ইসলাহি মজলিসে আপনি অনেক অনেক বরকত দিয়ে দেন আল্লাহ। এলাকার ছেলেগুলোকে দিনদার নামাজি বানিয়ে দেন, মাদ্রাসার সাথে জুড়ে দেন, মাদ্রাসার সাথে জুড়ে দেন।